হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 1-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরাজির 1 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা এখন থেকে প্রত্যেক দিন একটা করে প্রশ্নপত্র প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময় তোমাদের ফুল মার্কস থেকে ফুল মার্কস পাবেই পাবে। তাই সময় নষ্ট না করে প্রত্যেক দিন 10 মিনিট করে একটা করে প্রশ্নপত্র প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে দেখো, শুরু করছি একের দাগের। কি বলছে? ম্যাচ দি ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। ম্যাচ মানে কি? MATCH। ম্যাচ মানে কি? মেলানো, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। ভেজিটেবলস মানে কি? সবজি, শাকসবজি। উইথ দেয়ার কালার, তাদের কালার কি, ঠিক আছে? ভেজিটেবলের সঙ্গে তাদের কালারের মেলাতে হবে। বাঁ দিকে রয়েছে দেখো ভেজিটেবলস, কি আছে? ক্যারট, CARROT। ক্যারট মানে কি? গাজর। BRINJAL, ব্রিঞ্জাল মানে বেগুন। POTATO, পটাটো মানে আলু। আর টমেটো মানে টমেটো। তো এই যে কালারগুলো বলছে, ব্রাউন, BROWN, ব্রাউন মানে বাদামি। ORANGE, অরেঞ্জ মানে কমলা লেবু। এখানে তো কালার বলেছে, তাহলে কমলা। রেড মানে হচ্ছে লাল। আর ভায়োলেট, VIOLET, ভায়োলেট মানে কি? ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। এবার দেখো, ব্রাউন কালার কার হবে? পটেটো। আমরা জানি আলুর কালার হচ্ছে ব্রাউন কালার, তাহলে ব্রাউনের সঙ্গে পটেটো মিলিয়ে দিলাম। অরেঞ্জ হচ্ছে কমলা, ক্যারটের সঙ্গে যাবে, কারণ ক্যারট অর্থাৎ গাজরের কালার হচ্ছে কমলা। ব্রিঞ্জাল, বেগুনের কালার হচ্ছে বেগুনি, তাহলে ভায়োলেট। আর টমেটোর কালার হচ্ছে রেড, অর্থাৎ লাল। বোঝা গেল? এরপরে দেখো, 2-এর দাগের বলছে রিঅ্যারেঞ্জ দি লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে সাজাতে হবে। দি লেটার্স, এই যে লেটার্সগুলো দেওয়া রয়েছে, এগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, এগুলোকে সাজাতে হবে। অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং এটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, এবং তার পিকচারগুলো সাইডে কিন্তু দিয়ে দিয়েছে। এটা কি হবে বলো তো? জাগ, JUG, জাগ মানে কি? জগ। JUG, জাগ মানে হচ্ছে জগ। এটা কি? BELL, বেল মানে ঘন্টা। BELL, বেল মানে ঘন্টা। এটা কি? বল, BALL, বল মানে বল, খেলার বল। আর এটা হচ্ছে বুক, BOOK, বুক মানে হচ্ছে বই। এরপরে দেখো, 3-এর দাগের বলছে সি দি পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। সি দি পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে, ছবিগুলোর দিকে দেখতে বলেছে। অ্যান্ড রাইট দেয়ার নেমস, এবং তার নামগুলোকে লিখতে হবে। যেমন দেখো, এটাকে কি বলা আছে? এটা কি বলো তো? দেখি, বোঝা যাচ্ছে গাছ। তাহলে গাছ ইংরাজি কি? আমরা জানি ট্রি, TREE, ট্রি মানে হচ্ছে গাছ। এটা কি বলো তো? এটা দেখে কি মনে হচ্ছে? কাপ, তাহলে CUP, কাপ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে মুরগি, তার মানে HEN, হেন মানে মুরগি। আর এটা হচ্ছে FAN, ফ্যান মানে হচ্ছে পাখা। FAN, ফ্যান মানে পাখা। এবার আমরা 4-এর দাগে চলে যাচ্ছি। সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ছবিগুলোর দিকে দেখতে বলেছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে দিস ইজ এটা কি? এটা একটা শতরঞ্জি টাইপের, তাই তো? কার্পেট বলতে পারি, CARPET, দিস ইজ এ কার্পেট। এটা কি? কাপ, দিস ইজ এ কাপ, CUP, কাপ। তারপরে দেখো, এটা ডিম, দিস ইজ অ্যান এগ মানে হচ্ছে ডিম। আর দিস ইজ এ ব্যাট, BAT, ব্যাট, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো কার্পেট মানে শতরঞ্জি, কাপ মানে কাপ, এগ মানে ডিম, আর ব্যাট মানে ব্যাট, খেলার ব্যাট, আমরা এটা শিখলাম। এখানে আর একটা জিনিস আমি শিখতে পারবো। দেখো এখানে, দেখো প্রত্যেকটাতে একটা করে, তার মানে এ আছে, কিন্তু এটাতে অ্যান আছে। প্রত্যেকটার অর্থই কিন্তু এক, ঠিক আছে? তো আমরা ইংরেজি যে লেটারগুলো পড়েছি,
এ থেকে জেড পর্যন্ত, সেখানে দেখবে এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এইগুলো যখন কোনো শব্দের প্রথমে থাকে, এইগুলো দিয়ে যখন শব্দ শুরু হয় তখন তার আগে অ্যান বসে। এখানে প্রত্যেকটা লক্ষ্য করো, দেখো সি, সি আর বি এগুলো হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য এ বসলো। আর এখানে ই দিয়ে শুরু হয়েছে, দেখো ইটা এর মধ্যে রয়েছে, সেই জন্য অ্যান দিয়ে শুরু হলো। ঠিক আছে, এরপর দেখো 5 দাগের কি বলছে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, ওয়ার্ডসে লিখতে বলেছে। যেমন 4টাকে কি লিখবো, 4, FOUR 4। তারপর দেখো 6 মানে হচ্ছে 6, SIX 6। আর এইটা কি বলতো, এটা হচ্ছে 18, EIGHTEEN 18। আর এটা হচ্ছে 19, NINETEEN 19, 18, 19। এরপরে 6 দাগের বলছে সার্কেল দ্য লেটার্স অ্যান্ড মেক 4 ওয়ার্ডস, সার্কেল দ্য লেটার্স অ্যান্ড মেক 4 ওয়ার্ডস। এখান থেকে 4টে শব্দ লিখতে বলেছে এবং 4টে শব্দকে সার্কেল করতে হবে। যেমন দেখো, প্রথমেই দেখো ANT, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, তাহলে ANT অ্যান্ট মানে পিঁপড়ে। তারপরে দেখো BAT, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, তোমরা জানো। তারপরে দেখো CAT, ক্যাট মানে হচ্ছে বিড়াল। ঠিক আছে, তারপরে ZOO, মানে হচ্ছে চিড়িয়াখানা। MAT, ম্যাট মানে মাদুর। NAT, নেট মানে হচ্ছে জাল। PEAP মানে হচ্ছে মটরশুঁটি। BELL, বেল মানে কি ঘন্টা। যেহেতু 4টে বলেছে আমি 4খানাই লিখলাম, অনেকগুলো পাচ্ছি কিন্তু 4টেই লিখলাম। এইবার দেখো 7 দাগের টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই হেল বক্সের শব্দগুলো এখানে বসাতে বলেছে। AUNT, আন্ট মানে হচ্ছে কাকিমা। মাদার, MOTHER, মাদার মানে মা। FATHER, ফাদার মানে বাবা। SISTER, সিস্টার মানে হচ্ছে বোন। UNCLE, আঙ্কেল মানে হচ্ছে কাকা। আর ব্রাদার, BROTHER, ব্রাদার মানে হচ্ছে ভাই। তাহলে এখানে দেখো আন্ট, মাদার আর সিস্টার, এনারা হচ্ছেন কি মেয়ে, মহিলা। আর ফাদার, আঙ্কেল আর ব্রাদার এরা হচ্ছে ছেলে অর্থাৎ পুরুষ। তাহলে হি ইজ মাই, হি কার ক্ষেত্রে বসে, হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে বসে, আর সি হচ্ছে মহিলার ক্ষেত্রে বসে। তাহলে হি ইজ মাই, তাহলে আমি এখানে ফাদার লিখতে পারবো, FATHER, ফাদার। তারপরে সি ইজ মাই আন্ট, AUNT, আন্ট। সি ইজ মাই মাদার, MOTHER, মাদার। সি ইজ মাই সিস্টার, SISTER, সিস্টার। হি ইজ মাই আঙ্কেল, UNCLE, আঙ্কেল। আর হি ইজ মাই ব্রাদার, BROTHER, ব্রাদার। বোঝা গেল? অর্থাৎ পুরুষগুলোর ক্ষেত্রে হি হবে, যেগুলো হি রয়েছে সেগুলো তো ছেলেদেরকে বোঝাবে, আর যেগুলো সি রয়েছে সেগুলো হচ্ছে মেয়েদেরকে বোঝাবে। বোঝা গেল? তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, আর প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ প্রত্যেকটা দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমার কথাগুলো ভালো করে শুনবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তোমরা যদি এইগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করো। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর করে পড়াশোনা করো। বাই বাই।